বাংলাদেশের মাটিতে 25 থেকে 30টা যুবক স্টুডেন্ট শহীদ হয়ে গেছে। কে মেরেছে? মুসলমান মেরেছে, আর মুসলমান মরেছে। বাংলাদেশ কোনো হিন্দু কেন্দ্রই নয়, বেঈমান কাফেরের দেশ নয়, ইহুদি নাসারার দেশ নয়, মুসলিম রাষ্ট্র। বড় কষ্ট লাগে। হাসিনা সরকার ওপেনিং বলছে মিডিয়ার সামনে এসে, ছাত্রলীগের নেতারা যারা মুক্তিযোদ্ধা আছে তারা যদি চাকরি না পায়, এই রাজাকারের ছেলেরা চাকরি পাবে। কাদিকে রাজাকার বলেছে? সমস্ত স্টুডেন্ট, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে রাজাকার বলেছে। আজকে আগুন জ্বলছে গোটা বাংলাদেশ। কত স্টুডেন্টের প্রাণ গেছে, কত স্টুডেন্ট কত বিকত হয়েছে, কত জনের উপরে গুলি লেগেছে, গুলি চালানো হয়েছে, বুক পেতেছে। সে স্বপ্নেও ভাবতে পারেনি ছেলেটা আমার উপরে পুলিশ গুলি চালাবে। যখন একটা গুলি চলেছে, তারপরও সে মনে করেছে এটা আমাকে সরানোর জন্য গুলি মেরেছে, তো আর একবার বুক পেতেছে, তো আর একবার গুলি চালিয়েছে। সেই গরিবের ছেলে, নিরীহ ছেলে মারা গেল। বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। এই সরকারকে পদত্যাগ করা দরকার। আপনাদের হাওড়ার একটা ছেলে আমাকে কমেন্টে লিখেছে, গোলাম মুস্তফা না কি নাম, আমি তার আইডি খুলে দেখলাম ইয়ে কমিউনিস্ট করে, এবং তার খোঁজ নিলাম, তার ঠিকানা আমি বলবো না, যে তার মাও কমিউনিস্টের নেতা নেত্রী ছিল। তখন বুঝতে পারলাম হারামের আওলাদ বলে তাদের ভাষায় এরকম। আজকে ভারতে শুধু হিন্দুস্তান নয়, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে স্টুডেন্টদের জীবন নিয়ে খেলা হচ্ছে, গোটা পৃথিবী জুড়ে। কেন জানেন? আল্লাহ রাসূলের হাদিস সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে গন্ড মূর্খরা দেশ চালাবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আজকে বড় কষ্ট লাগে, যে লোকটা সই করছে চাকরির পেপারে, সেই স্কুলের মুখ দেখেনি, সে একজন এমপি হয়ে যাচ্ছে, সে একজন মিনিস্টার হয়ে যাচ্ছে, আর যার কাগজটাই সই করছে সেই ছেলেটা বিকম ডবল এমএ। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আরে পৃথিবীর হালত কিভাবে পরিবর্তন হয়েছে বলে দিচ্ছি। আমি এই আগের বাজারটার কি নাম, মুন্সিরহাট, তাই না? মুন্সিরহাট আমি এসে উঠলাম, ফুরফুরা থেকে এসে ওই রোডে উঠলাম, সিয়াখালা থেকে ঢুকেছিলাম। তো ওখানে দাঁড়ালাম, আমি এক জোড়া জুতো নিলাম, দেখে একটা কথা মনে পড়লো, আমাদের কলকাতায় চলুন, গোটা পৃথিবীতে কিতাবগুলো, বইয়ের দোকানগুলো, বইগুলো বিক্রি হয় টেবিলের উপরে, রাস্তার উপরে রেখে। কলকাতায় যাবেন কোর্টের পাশে, কলকাতায় চিতপুরে যাবেন, রাস্তার উপরে ফুটপাতে বই বিক্রি হচ্ছে, আর জুতো বিক্রি হচ্ছে কাঁচের ঘরের ভেতরে। এটাই কিয়ামতের আলামত। জুতো বিক্রি হচ্ছে কাঁচের ঘরে, কাঁচের শোরুমে, আর বই বিক্রি হচ্ছে রাস্তার উপরে। এদের কাছে ইলমের কিমত উঠে গেছে। তার মানে শিক্ষিতরা আজকে বসে গেছে, আর অশিক্ষিতরা তোমার নেতা হয়ে দাঁড়িয়ে আছে। রাগ করবেন, আমি কোন রাজনৈতিক বক্তা নয়। ছেলেদের জীবন পণ্য হয়ে যাচ্ছে, আমাদের জীবন পণ্য হয়ে যাচ্ছে, হাজার হাজার বাচ্চার জীবন নষ্ট। সে বলছে ভারতে কি হচ্ছে, ভারতের কথা বলি না, কত জায়গার কথা বলি। আজকে বলে দিই কেন মুসলমান নিজেরাই নিজেদের ঘরে আগুন লাগাচ্ছে। বাংলাদেশে ইজতেমা হয়েছে তাবলীগ জামাতে, সেখানে 11টা মার্ডার হয়েছিল। আজ থেকে 5 বছর আগের কথা বলছি, বিশ্ব ইজতেমায় 11টা মার্ডার কারা করেছে? টুপি দাড়িওয়ালাদের হাত দ্বারাই তারা মার্ডার হয়েছে। নামাজিরা নামাজিদিকে মার্ডার করেছে। 11টা মার্ডার হয়েছিল ইজতেমার ময়দানে। এরা কারা? মুসলমান মেরেছে, মুসলমান মরেছে। আজকে কষ্ট লাগে। আজকে জানেন, আপনার চোখের সামনে আপনার মসজিদ ভাঙা হবে, আপনাকে খামোশ বসে থাকতে হবে, খামোশ বসে থাকতে হবে। আপনারা তো মোবাইলে দেখছেন আর মজা লুটছেন, আর খালি কমেন্টে লিখছে আল্লাহ হিফাজত করো। খালি কমেন্টে লিখে দিলে হবে না, আল্লাহ হিফাজত করো।
আমলের মাধ্যম দিয়ে দোয়া করতে হবে। আর দোয়া মুখফুল ইবাদত, প্রত্যেকটা ইবাদতের শিকড় হচ্ছে দোয়া। সাহাবীরা দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। একটা শের লিখেছেন, দস্ত দস্ত হ্যায় দরিয়া भी ना छोड़े हमने, दस्त दस्त है दरिया भी ना छोड़े हमने। আল্লাহ নবী সাহাবীরা দরিয়ার উপরে ঘোড়া ছুট করিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা কাফিলা নিয়ে গেছেন, দাওয়াত দিতে বেরিয়েছে ইউরোপে, ইসলামের প্রচারে। আফ্রিকার জঙ্গলের মধ্যখানে পৌঁছে গেছে, আওয়াজ দিলেন, হে জঙ্গলের প্রাণীরা, আল্লাহর নবীর রাসূলের মেহমানরা হাজির ইসলামের প্রচারে। আজকে রাত্রে পাহারা তোমরা দিবে আমাদের, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রচার, তারা হকের উপরে টিকে ছিল, খুঁটির মতো দাঁড়িয়ে ছিল। নবী সাহাবীদের উপরে বুলডোজারের মতো হয়েছে। আপনি কি মনে করছেন আপনার উপরে অত্যাচার শুনেছেন? আমাদের মতো কোন হুজুরকে ধরে আমাদের পিঠের চামড়াটা ছুরি করে চাচা হয়েছে? দু পায়ে উট বেঁধে ঘোড়া বেঁধে ছুট করানো হয়েছে? না, আল্লাহর নবীর জওয়ানায় সাহাবীদের আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে। যেভাবে আঁখকে ফাড়া হয় ওইভাবে ফাড়া গেছে। হযরতে সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে ছুট করিয়ে দিয়েছে, পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে। হযরতে উমর ক্ষত বিক্ষত রক্ত অবস্থায়, বেঈমান আর বেরিয়ে পালাতে পারেনি। নবী সাহাবীরা এত জমাট ভাবে নামাজ পড়তেন। যখন নামাজ শেষ হয়েছে তখন হযরতে উমর বললে, আমি কার দ্বারা ক্ষত বিক্ষত হয়েছি? আল্লাহর নবী সাহাবীরা বললে, হে উমর, তোমাকে বেঈমানের চর লুলুত দ্বারা তুমি ক্ষত বিক্ষত হয়েছে। উমর বললেন, আল্লাহর কৃপায় আমাকে কোন মুসলমান মারে। আজকে মুসলমানের রক্তর পিয়াসা, মুসলমানের দ্বারা মুসলমান আক্রান্ত। আপনি দেখেন পশ্চিম বাংলায়, দেখেন ভারত তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। আপনি আপনার বাংলায় দেখে দেখেন। আর যারা মনে করছে আমি যে দাড়ি মারি কেউ জানে না, আমি একমাত্র জানি। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা কোরআন শুনেলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, আসমান আর জমিনের মধ্যে এমন কোন জিনিসটা নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে। মানুষ হৃদয়ে কথা বলে, আমি আল্লাহ শুনতে পাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলবে, আমি আল্লাহ শুনতে পাই। তাহলে আপনি ভেবে দেখুন, শুধু তাই নয়, যারা ভাবছেন আল্লাহ পৃথিবীর, যারা নাস্তিক, যারা বেঈমান কাফের, যাদের মনে হচ্ছে আল্লাহ এতগুলো মানুষের হিসেব কি করে নেবেন, আল্লাহর কসম আল্লাহর কাছে সহজ। কিভাবে সহজ? আল্লাহ কিয়ামতের দিনে দুটো কোয়ালিটির লোকের হিসেব নেবেন। এক হচ্ছে ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের দিনে ইকরা কিতাবাক, তাদের আমলনামা তাদের হাতে দেওয়া হবে। আর আল্লাহ বলবেন, তোমরা নিজের মুখে নিজের হিসাবটা শুনিয়ে দাও। তোমরা সবাই নিজের মুখে নিজে হিসাব দাও। আর এক শ্রেণীর জাহান্নামীকে দাঁড় করাবেন, গুনাহগারকে। আর সেই পাপীদিকে যখন বলতে যাবে, তারা যখন আমলনামা অস্বীকার করবে, কোরআনের সূরা ইয়াসিন আল্লাহ বললেন, শুনে নাও হে আমার নবী, ওই পাপীদিকে বলে দাও যারা মনে করছেন আল্লাহর কাছে চালাকি করব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানগুলো সিলাই করে দেব। হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে। আমি এদিকে কথা বলার যোগ্য
যোগ্যতা দান করব। আল্লাহর কসম, কিয়ামতের দিনে আল্লাহর কাছ থেকে এতটুকু পৃথিবীর কোন মানুষ রেহাই পাবে না। এরপর যাদের মনে মনে হচ্ছে ইয়াসিন সাহেবকে ভালোবাসি, কিয়ামতের দিনে ইয়াসিন সাহেব আমার একটু হেল্প করে দিবে, যারা মনে মনে ভাবছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে সুপারিশ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে দুটো ব্যক্তির দিকে আমার আল্লাহ একবারও তাকিয়ে দেখবেন না। কটা বললাম? দুটো। ভালো করে এখানে যুবক যুবতীরা, নারী পুরুষ উভয়ে শুনবেন। বর্তমানে এই পাপটা বেড়ে চলেছে আমাদের কাছে। এক হচ্ছে, এটা বুখারী শরীফের হাদিস, 5885 নম্বর হাদিস বুখারী। নবীজি বললেন আল্লাহ দুজনার দিকে কিয়ামতের দিনে তাকাবেন না। নাম্বার 1, ওই মহিলার দিকে যে নিজের রূপটাকে, চেহারাটাকে পুরুষের মতো করে, জিন্সের প্যান্ট গেঞ্জি, ছোট পোশাক, পুরুষের মতো পোশাক, পুরুষের মতো চুল যে নারীরা করে, আল্লাহ তাকিয়ে দেখবেন না। কিয়ামতের দিনে একটা অর্ডার তাদেরকে দেওয়া হবে এবং বলা হবে তোমরা নিজেদিকে পুরুষ বানিয়ে দেখাও। তারা বলবে আমরা অক্ষম। তাদের জন্য জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ওই পুরুষের দিকে আল্লাহ তাকাবেন না যারা নিজের রূপটাকে নারীর মতো করতে চায়। অনেক ছেলে হাতে বালা পড়ে না, অনেক ছেলে কান ফুটো করে বালি পড়ছে, অনেক ছেলে মেয়েদের মতো ফেলিয়ে চুল রাখছে। এই যারা নারীর মতো নিজের চেহারাকে বানাতে চাই, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন তোমরা নিজেদের চেহারাকে নারী করে দেখাও, রূপ ধারণ করো। তারা বলবে আল্লাহ আমরা অক্ষম। বলবে তোমাদের জন্য জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। যারা লিঙ্গ পরিবর্তন করছে, লিঙ্গ পরিবর্তন করার পরে সে যদি সারা জিন্দেগি কাবা ঘরে সিজদায় পড়ে থাকে, আল্লাহর কসম কিয়ামতের দিনে আল্লাহ এই লিঙ্গ পরিবর্তন করার জন্য তাকে আটকাবে আর ওইখানেই সে জাহান্নামে প্রবেশ করবে। যে নারীরাই করুক আর পুরুষরাই করুক। এই আমাদের অনেক ছেলেদের একটা রোগ আছে, বাপ 18 বছর পর্যন্ত পেলেছে বুকে করে, বাপের ভালোবাসা বুঝতে পারলো না। মা 5 বছর দুধ পান করাইছে হাতে করে, 10 বছর বয়স পর্যন্ত খাইয়েছে, কিন্তু মায়ের ভালোবাসা বুঝতে পারলো না, বাপের ভালোবাসা বুঝতে পারলো না। কে কোথায় মুন্সির হাটে বাজারে একটা মেয়ে খালি 3 দিন আই লাভ ইউ বলেছে, হারাম কর বুকেতে নাম লিখেছে দীপালি আর সিপালি, বেলেটে করে ফেরে। ঠিক বললাম না ভুল বললাম? এ বাপ মায়ের ভালোবাসা বুঝলো না, তোর মায়ের নামটা লিখতে পারলি। সব থেকে বড় জিনিস, যারা ফিল্মের আর্টিস্ট দিকে ফলো করছো, নায়িকার নামটা বুকে লেগেছে, হারাম কর ওটা স্টিকার বে। লোকে বলে ভাষা খারাপ করে, তোমার ছেলে হারামের আওলাদ হয়ে যাচ্ছে, তুমি লক্ষ্য রাখো না। তোমার ছেলে বেঈমান কাফেরের অনুসারী হচ্ছে, তুমি লক্ষ্য রাখো না। তোমার ছেলে জাহান্নামের রাস্তা অতিক্রম করছে, তুমি লক্ষ্য রাখো না। হাত কেটে নাম রেখেছে, শুনে রেখে দেন, যারা হাতে টাট্টু করেছে, যারা শরীরে টাট্টু করেছে তাদের নামাজ হবে না। যারা বুক চিরে নাম লিখেছো, অপারেশন করে ঠিক করতে হবে, নালে কিয়ামতের দিন আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবে। তুমি যদি তাহাজ্জুদ গুজার হয় তাও শুনে নাও। আর যদি মনে করেন হুজুর আপনাকে তো ভাড়া করে এনেছি জান্নাতে যাওয়ার লেগে, আমার নিজের কি হবে তা আমি নিজেই জানি। যদি বলেন কেন, কোরআন খুলুন, কোরআন খুলুন, সূরা আরাফ। কারো বাড়িতে মানে কোরআন আর তাফসীর থাকলে এক্ষুনি নিয়ে আসুন। আপনি ভুল বললেন। বসে আছেন ইমাম সাহেব, আপনি ইমাম আলী মাদ্রাসায় থাকেন না? মাশাআল্লাহ। কোরআনে আছে সূরা আরাফের প্রথম পৃষ্ঠায়, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আমি কিয়ামতের দিনে এই মৌলবি মোল্লা পীর ফকিররা তো দূরের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আর পয়গম্বর দিকেও ডাক দিয়ে সওয়াল করব, আপনারা কিভাবে দাওয়াত দিয়েছেন আর তোমরা কিভাবে গ্রহণ করেছো তার কমকেও জিজ্ঞেস করা হবে। আপনি কিভাবে দাওয়াত কবুল করেছেন? আজকের এই জলসার মাজমায় বসেছেন, যদি আপনার মনে হয়
যে আমি কথা মানবো না, আমি আমার মতো হারাম কাজ করে যাব, তুমি করে যাও। তোমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে আর ইয়াসিনকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি অমুক গ্রামের অমুক স্টেজে অমুক তারিখে গিয়েছিলেন, আপনি দাওয়াত দিয়েছিলেন, আপনি কি হক দিয়েছিলেন? না না, হক দাওয়াত দিয়েছে, এটা আমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আপনারা কি মনে করছেন বক্তারা বড়বড় বড়বড় করে 2 ঘন্টা বুকে চলে যাচ্ছে, এদের কাছে হিসাব হবে না? এক একটা বক্তার কাছেও হিসাব নেওয়া হবে, শ্রোতার কাছেও হিসাব নেওয়া হবে। অত সহজ নয়। আর যদি মনে করেন হুজুরের দোয়ায় পেরুবো, তো আপনাকে দলিল দিয়ে যাচ্ছি, কোরআন খুলে। আলহামদুলিল্লাহ, আপনাদের সঙ্গে আমার সম্পর্ক একটাই, সেটা কি বলুন তো? বক্তা এবং শ্রোতা, ঠিক কি না? আচ্ছা, এখানে কারোর সঙ্গে আমার রক্ত সম্পর্ক আছে? নাই। ভেবে দেখুন, আপনার সঙ্গে আমার এতটুকু সম্পর্ক বক্তা এবং শ্রোতা। আর একটা শরীয়তি সম্পর্ক আছে, যেটা কোরআনে আছে, হাদিসে আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। গেল, এরপরে কোরআনে চলুন। যদি আপনার সঙ্গে আমার রক্ত সম্পর্ক না থাকে, তাহলে প্রথমে দেখে নিন কোরআন খুলে, যারা রক্তের সম্পর্কের মানুষ তারা কে কার কতটা কাজে আসবে। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, বলো পৃথিবীর মানুষকে কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, মা বলবে বিটি ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না, কেউ কারুর জন্য যারা পরিমাণ কারুর বোঝা বহন করবে না। আমার ভাই, আমার অন্তরের ভাইয়েরা, ভেবে দেখুন, এটা কোরআন। যদি রক্ত সম্পর্ক মানুষ যদি অস্বীকার করে, ইয়াসিন কি করে তোমার লেগে বলবে যে এটা আমার লোক? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? একমাত্র যারা মুমিন হবে তারা আল্লাহর আরশের ছায়া পাবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানো আমাদেরকে মুমিন করে মৃত্যু দান করে, বলুন আমিন। আল্লাহ কিয়ামতের দিনে জানো আরশের ছায়া আল্লাহ আমাদের সকলকে দান করেন, বলুন আমিন। আল্লাহ রাসূলের হাতে আল্লাহ জানো আমাদেরকে হাউজে কাউসার দান করে, বলুন আমিন। আজকে বড় কষ্ট যে আমাদের যুবকরা কিভাবে পাপে লিপ্ত হচ্ছে। বেঈমান কাফেররা পাপগুলোকে মডেলিং করে নিয়ে এসে ছুড়ে দিয়েছে, আপনি বেরুতে পারবেন না। আমাদের সন্তানরা বেরুতে পারছে না। শুনবেন তারা পাপের নামগুলো কিভাবে পাল্টিয়েছে। জিনা করছে আমাদের সন্তানরা, ছেলে মেয়েরা, অথচ আমরা অনুভব করি। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে প্রপোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। এই পাপগুলো সব ইহুদি নাসারাদের কালচার। তাদের কালচারটা আজকে মুসলমানদের কাছে হাবি হয়ে চলে এসেছে এবং এটাকেই মনে করছে এটাই স্ট্যান্ডার্ড। বড় কষ্ট লাগে। আমাদের মতো মৌলবীরা আমরা জামা কাপড় পরছি, আপনারা কি মনে করেন রুজির মালিক? সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। রুজির মালিক যদি আল্লাহ হয়, এটার উপরে বিশ্বাস রাখা, অটুট রাখা আপনার জন্য ফরজ যে রাসূল একমাত্র রুজির মালিক আল্লাহ। তবে শুনেলেন আল্লাহর রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায়, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দ্বীনের উপরে টিকে যান। আজকে মুসলমান দ্বীনের উপরে নেই। 20,000 রোজগার করে, 40,000 রোজগার করছে, মাসে 20,000 রোজগার, বলছে বরকত পাচ্ছি না হুজুর। বলে না? বলে না? বরকত নাই। টোটো চালায়, প্রত্যেকদিন 500 টাকা রোজগার করে, 3 5 15,000 টাকা। আপনি ভেবে দেখুন, যদি 20,000 আপনার রোজগারে বরকত না থাকে, তোমার মসজিদের ইমামকে তুমি 5,000 বেতন দাও, তার বরকতটা তাহলে কতটা কম? কথাটা বুঝতে পারেন? এই এলাকার একটা ইমামকে আমাকে দেখিয়ে দেন, একটা আলেমকে যে 5,000 10,000 বেতন পায়, তার বউ রাস্তায় বেরিয়ে বন্ধন লোন, গ্রুপ লোন করেছে, দেখাতে পারবে?
কেন? হালাল রুজির বরকতি আলাদা। তুমি হালাল রুজি রোজগার করেছো, কিন্তু সেটাকে খরচ করছো হারাম জায়গায়। আপনারা বলুন, গান বাজনা হারাম না হালাল? হারাম। আপনাদের হুগলি ডিস্ট্রিক্ট, হাওড়া ডিস্ট্রিক্টের খবর জানি না, আমি আমার বর্ধমানে, মুর্শিদাবাদে, বীরভূমের কথা বলছি। 100টা মুসলিমদের বিয়ের মধ্যে বর্তমানে 80টা বিয়েতে গান বাজনা ড্যান্স হচ্ছে। আপনাদের এখানে হয় না? গান বাজনা হয় বিয়েতে? কথা বলে না? হয়। আপনারাই বললেন হারাম। এরপর ভেবে দেখুন, ইসলামী শরীয়তে যদি গান বাজনা হারাম হয়, তাহলে বিয়েতে কি করে জায়েজ হতে পারে? আর যদি গান বাজনা জায়েজ হতো, সবথেকে প্রথমে আলেমের বিটির বিয়েতে গান বাজনা হতো। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বিটির বিয়েতে হয় না, আমাদের ভাইয়ের বিয়েতে হয় না, আমাদের বোনের বিয়েতে হয় না। শুনেলেন, মাদ্রাসা কাছে আছে, কাল সকালে গিয়ে শুধু তাই নয়, আপনাকে যে মৌলবিটা ভালো লাগে তাকে জিজ্ঞেস করবেন। রাতের বেলা ইয়াসিন ভাই বলে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হতো, মসজিদের ভেতরে বিচার হতো, মসজিদের ভেতরে ফয়সালা হতো। সেই যুগের নিকাহটা ছিল সুন্নতি নিকাহ। যখন ওইখান থেকে বেরিয়ে রাস্তায় চলে এলো, প্যান্ডেলে এলো, সমস্ত বেঈমান কাফেরের আখলাক আর চরিত্রগুলো আপনার আমার মধ্যে চলে এলো। আমি হাওড়া, এটা হাওড়া জেলা তো, হাওড়া জেলা, গোটা হাওড়া জেলার যত মুফতি আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একজন মুফতি সাহেব যদি আমার এই ফতোয়া কেটে দেয়, আমি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। আমি কাল থেকে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসায় ক্লাস করব, জীবনে আর বক্তব্য দেব না। এটা চ্যালেঞ্জ আমার। যদি বলেন কি ফতোয়া, একটা মুফতি যদি বলে দেয় ইসলামী শরীয়তে পানচিনি আছে, আপনাদের হাওড়া জেলায় বিয়েতে পানচিনি হয় না? হয়। ওটা হিন্দু ভাইরা বলে আশীর্বাদী, অমুসলিম ভাইরা কি বলে ওটাকে? আশীর্বাদী। আর হাওড়া জেলার লোক বলে পানচিনি, আমাদের বর্তমানের লোকেরা বলে আশীর্বাদী। শরীয়তে সম্পূর্ণ হারাম। বেটার বিয়েতে বলছে পণ লুব না, আমি সুন্নত তরিকায় বিয়ে দেবো, আমি 1 টাকা পণ লুব না। সুন্নত তরিকা বুঝিস? আর বুঝার জন্য ইমামের কাছে যেতে হতো, 1 টাকা পণ লুব না। কিন্তু ভাই, পানচিনিতে 200টা লোক যাবে, মানে তোর 20টা এরকম করে মারবো না, ঘুরিয়ে মারবো। সেই একই ব্যাপার দাঁড়ালো তো, বুঝতে পারেন? সুন্নত তরিকা শুনেলেন, মসজিদের ভেতরে নিকাহ হবে, 7 থেকে 10 জন আপনি নিয়ে যেতে পারবেন। কটা বললাম? 7 থেকে 10টি লোক যাবে, মসজিদের ভেতরে নিকাহ হবে। ছেলের বাপের ওয়াকাত থাকলে ওলিমা খাওয়ানো সুন্নত। ওলিমা খাওয়ানো কি সুন্নত? ছেলের বাপ খাওয়াবে, যদি 10টা লোককে খাওয়াবার যোগ্যতা থাকে খাওয়াবে, 10,000 লোককে খাওয়াবার যোগ্যতা থাকলে খাওয়াবে। আমাদের দেশে মেয়ের বাপের পয়সায় লোককে খাওয়াচ্ছে, দিয়ে বলছে আমি খাসির বিরিয়ানি খাওয়ালাম। ওটা তোর পয়সা না, তোর বিয়ের। মেয়ের বাপের পয়সা তুই পাঁঠা বিক্রি করেছিস। যারা বেটার বিয়েতে আর বিটির বিয়েতে পণ লেয়, যৌতুক লেয়, তারা পাঁঠা বিক্রি করেছে। সে বেটা মানুষকে পয়দা করতে পারে নাই, পাঁঠা পয়দা করেছে, তার জন্য বিক্রি করতে হয়েছে টাকার মাধ্যমে। আমি মৌলভী শওকতের বেটা বললাম, পণ লিয়া যদি কেউ প্রমাণ করাতে পারেন হাদিস কোরআন থেকে জায়েজ আছে। আর এটা মৌলভী ডেকে নিয়ে আসুন, আমি স্টেজে আছি এখনো 1টা পর্যন্ত। যদি আমার এই কথাটাকে কেটে দেয়, আমি মৌলভী শওকতের বেটা ইস্তেগফার করে নেমে যাবো, 1 টাকা লুবো না, বাড়ি পালিয়ে যাবো। নিয়ে আসুন মৌলভী, যে জায়েজ বলে দিবে পণ লিয়াটা হারাম। বড় কষ্ট লাগে জানেন, মধ্যপ্রদেশ ইন্দোরে, মধ্যপ্রদেশে আলেমরা, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা সব আলেম এক কাছে হয়ে তারা জোট বেঁধে একটা ইউনিট তৈরি করেছে, যার বেটা বিটির বিয়েতে গান বাজনা হবে, কোনো মৌলবি নিকাহ পড়াতে যাবে না। গান বাজনা বন্ধ হয়ে গেল। আর আমাদের দেশে ইয়াসিন আসবে না, তা আর একটা আছে, কে বললে কে হুজুর গোল আলু মাল আছে, ওকে ডাকু পরিয়ে দিবে। আমি কিন্তু গোল আলু মৌলবি, আমি 17 বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। তার কারণ একটাই, একটা প্যান্ডেলের ছেলে মেয়ে বিয়ে ঘরে খাওয়া হারাম শরীয়তে। আর আমার মা বোনেরা যে পোশাক পরে আসে, শয়তানও এদিকে দেখে লজ্জা পায়।
আমি কেন বলে যাচ্ছি, বাই ক্যামেরা বলছি, শুনেলেন কতগুলো ক্যামেরা চ্যানেলওয়ালা এসেছে, এরা চালাচ্ছে। কালকে এই ভিডিও আপনারা দেখতে পাবেন, আপলোড হবে। আমার বর্তমান জেলায় যেমন আপনারা মোবাইলে আমাকে চিনেন, বর্তমানে আমার 50 থেকে 60,000 জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। আমাকে হিন্দু ভাইরাও ফলো করে, বহু হিন্দু চিনে। বর্ধমানের সব থেকে দামি মিষ্টির দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, তার ছেলেটা এসে আমার পায়ে প্রণাম করলো আর বললো, স্যার আপনার বক্তব্য শুনি। আমাকে রমজান মাসে মিষ্টি গিফট করেছিল, বাড়ি থেকে বানিয়ে মারাত্মক মিষ্টি। তো তারাও আমাকে চিনে। তার দোকানে কেউ জিজ্ঞেস করবেন, আমি কন্টিনিউ তার দোকানে মিষ্টি নিই। বোম্বেতে বন্ধু বান্ধবকে বোম্বে গুজরাট পাঠালে তার কাছ থেকে নিই। তাকে গিয়ে জিজ্ঞেস করুন, এই মলি সাহেবের কোনোদিন ওনার বোরকা পরা বউটাকে কোনোদিন দোকানে দেখেছেন? আমি শওকতের বেটার জীবনে আর বক্তব্য দেব না, ওটা তো দূরের কথা। বর্তমান টাউনে আর আমার গলসি বাজারে কোন দোকানি যদি বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি মৌলভী শওকতের বেটার জীবনে আর বক্তব্য দেব না। আমার এলাকায় আমার আত্মীয় থেকে শুরু করে আমার শ্বশুর কুল আর আমার বাপের কুল আর আমার নানার কুলের আত্মীয় কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী অমুক প্যান্ডেলে বসে খেয়েছে, আল্লাহর কসম খেয়ে বলছি জীবনে আর আমি সমাজকে মুখ দেখাবো না। কারোর হিম্মতি নাই দাওয়াত দিবে, সে যত বড়ই ধনী হোক, যে আপনার স্ত্রীকে প্যান্ডেলে নিয়ে আসবে তার জন্য আমার জুতো রেডি আছে, এই ভাষাটা বলবে। অথচ আপনি মনে করেছেন বোরকাটা পর্দা, আমার মায়েরা মনে করেছে বোরকাটা পর্দা, কখনোই নয়। বিসমিল্লাহ, বোরকাটা পর্দা নয়। বোরকা হচ্ছে ইসলামী শরীয়ত একটা শালীন পোশাক যার দ্বারা শরীর ঢাকা যায়। পর্দা হচ্ছে বাড়ির চার দেওয়ালিটা, বাড়ির ভেতরটার নাম পর্দা। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি তোমাদেরকে ঢেকে রেখে দাও, তোমরা লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না, তোমরা ধর্ষিতা হবে না। এটা কোরআন। আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো আর কিছু নেমো খারাম আছে, তারা বলছে মৌলবীরা জানে না কোরআনে কোথাও পর্দার কথা লেখা, আর কোরআন বলছে নারী দিকে ঢেকে দাও, তারা বেইজ্জতি হবে না, তারা ধর্ষিতা হবে না। আজকে কষ্টটা কি লাগে জানে? সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মুম্বাই শিবাজি ছত্রপতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট গুলোই যদি কিছু মেয়ে ন্যাংটো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, নিজের শরীর খুলে ঘুরছে, তাদেরকে কোর্টে যেতে হয় না কেস লড়ার জন্য। আর বড় আশ্চর্যের বিষয়, আমাদের মা বোন যদি বোরকা পরে আর হিজাব পরে স্কুলে যায়, এদিকে কোর্টে কেস লড়তে হয়। এর থেকে দুঃখ আর কি আছে? কিছুদিন আগে, কয়েক মাস আগে দেখেছিলাম টালিগঞ্জের একটা পাবলিক কলেজে একজন হিজাব পরিহিতা শিক্ষিকাকে তাকে বহিষ্কার করা হয়েছে হিজাব পরা করার। তারপরে তারা চাপে পড়ে ঘুরে নিয়েছে। তার মানে আমি জানতে চাই, সেই কলেজের যারা কর্তৃপক্ষ আছে তারা নারীর শরীরের ভোগ বিলাসা চায়, তারা নারীর শরীরকে পছন্দ করে। আর আল্লাহর কসম, যতগুলো বেঈমান কাফের আর নেমো হারাম যারা জিনায় লিপ্ত আছো, তারা আমার রাসূলের হাদিস শুনে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপালেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বেটি। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর রাসূল মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। নবীজি দেখলেন না এটা কোন জাতের মেয়ে, কোন ধর্মের, খালি তার মাথাটা ঢেকে দিলেন। নবীজি বললেন, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। আজকে কষ্ট লাগে, বাবা রাম রহিম জেলের কুঠরিতে বসে আছে, কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা। রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে, কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা। আসারাম বসে আছে জেলের কুঠরিতে, কয়েকশো ধর্ষণকারী বাবা। তারপরও আমরা হচ্ছে আতঙ্কবাদী। কষ্টটাই চাই।